মাত্র ৩ ম্যাচ ৬ কোটি রুপির বিনিময়ে ২০২৫ আইপিএলে মাত্র ৩ ম্যাচের জন্য গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর এতেই মন জয় করে নিয়েছেন সবার। এমনকি নিজের শেষ ম্যাচে এসে ভাঙলেন সাকিব আল হাসানের রেকর্ড। টাইগার অলরাউন্ডারকে ছাড়িয়ে দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের কোনো বোলার হিসেবে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান। গতকাল পাঞ্জাবের বিপক্ষে তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গে নেন ৬২তম উইকেট। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশু আচার্যকে ক্রিস্টান স্টাবসের ক্যাচ বানিয়ে উইকেটের দিক থেকে বসে যান সাকিবের পাশে। এরপর ইনিংসের ১৬তম ওভারে মুস্তাফিজের বলে সেই স্টাবসের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন শশাঙ্ক সিং। সে উইকেটে সাকিবকে ছাড়িয়ে আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে ওঠেন দ্য ফিজ। এরপর শেষ ওভারে তার বলে ক্যাচ দেন মার্কো ইয়ানসেন। এবারও উইকেটের পেছনে স্টাবসেরই হাত। সব মিলিয়ে আইপিএলে ৬০ ইনিংস বল করে ৬৫ উইকেট নিলেন মুস্তাফিজ। এবারের আসরের শেষ বেলায় দিল্লিতে যোগ দেওয়া এই পেসার ৩ ম্যাচের মধ্যে আগের ২ ম্যাচে পান ১ উইকেট। তবে শনিবার ৪ ওভারের কোটা পূর্ণ করে ৩৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে নিয়েছেন মোট ৪ উইকেট। ২০২৫ আইপিএলের নিলাম থেকে দল পাননি বামহাতি এই পেসার। সবশেষে কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবার আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি। তবে বিপদে পড়ে ভিত্তি মূল্যের ৩ গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। মূলত অজি ওপেনার মিচেল স্টার্কের বদলি হিসেবে তাকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর সুযোগ পেয়ে এক নিমিষে স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটার মাস্টার। তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকরা। টুর্নামেন্টে ব্যক্তিগত প্রথম ম্যাচ থেকেই দারুণ বোলিং করেছিলেন তিনি। প্রথম ম্যাচে তার দল দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেই ম্যাচে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ২৪ রান। পরের ম্যাচে এসে অবশ্য সাফল্যের খাতা খোলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে দারুণ কারিশমা দেখান টাইগার পেসার। সেদিন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেটের পাশাপাশি মাত্র ৩০ রান খরচ করে দলের সেরা পেসার ছিলেন তিনি। আর সর্বশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে তো ছাড়িয়ে গেছেন সকলকে, দেশি কিংবা বিদেশি। এবার আইপিএলে খরুচে ছিলেন সব বোলারই, কিন্তু এদিক থেকে কেবল ব্যতিক্রম ছিলেন কাটার মাস্টার। ৩ ম্যাচের একটাতেও খরচ করেননি ৩৫-এর বেশি রান। তার ইকোনমি রেটও ছিল মানানসই। আসরে প্রায় ১০০ জন বোলার বল করেছেন, সেখান থেকে কমপক্ষে ১০ ওভার বল করেছেন। এমন ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন ইকোনমি রেটের দিক থেকে ৭ নম্বরে আছেন মুস্তাফিজ। আর দিল্লির পেসারদের মধ্যে সবচেয়ে কম ওভার প্রতি রান খরচ করেছেন কাটার মাস্টার। অথচ ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক কিংবা জশ হ্যাজেলউড সহ অনেক নামকরা ক্রিকেটাররা খেললেও বোলিংয়ে এতটা কিপটেমির পরিচয় দিতে পারেননি। এই যেমন ১১ ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ওভার প্রতি ব্যয় করেছেন ১০.১৬ রান করে। তার গতবারের সতীর্থ মাথিসা পাথিরানারও একই অবস্থা। এখান থেকে বোঝা যায় ৩ ম্যাচে পরিষ্কারভাবে নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে বলা যায় আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।